করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান সমস্যা ও সমাধান, এবং এই অনুষ্ঠানে প্রতিদিনকার মতন আজকে উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। প্রথমে তাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। নমস্কার। 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 জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। দেখুন, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাস্তু নিয়ে। আসলে বাস্তু বলতে আমরা কি বোঝাই? কথায় বলে বাস্তু তো আসলে সেখানে মনের বাস, যেখানে মানে আপনি যেখানে সুখে স্বাচ্ছন্দ্যে আপনার পরিবারকে নিয়ে বাস করতে পারবেন, সেটি হচ্ছে বাস্তু। তাই আপনার বাস্তু আপনার সাফল্যের পেছনে একটা বড় ভূমিকা গ্রহণ করে, কারণ বাস্তুর জন্য কিন্তু আপনি অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন, এবং এই যে বিশেষ জায়গাগুলো, এগুলোই কিন্তু নির্ধারণ করে দেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। এবং তাই তার কাছে যখন বিভিন্ন সমস্যা মুখরিত মানুষ আসেন, তিনি তার বিচারের ক্ষেত্রে বাস্তুর জায়গাটিরও প্রাধান্য দিয়ে থাকেন। আসুন আজকের অনুষ্ঠানে আপনাদেরই কিছু কমন প্রশ্ন নিয়ে আমরা জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে যাব। প্রথমে যেটা জানতে চাইবো যে আমাদের অনেক সময় দেখুন, বাইরে যখন কাজ করি ভীষণ ভালো থাকি, কিন্তু যেই ঘরে আমরা প্রবেশ করলাম একটা মনের মধ্যে অস্থিরতা কাজ করে। মনে হয় যেন কেমন একটা লাগছে, নিঃশ্বাসটা কেমন একটা ভারী হয়ে আসছে, বা বাড়ির যে আমাদের মেম্বাররা রয়েছে তাদের দেখলে পরে আমাদের হঠাৎ করে রাগ হয়ে যায়। কেউ কেউ হয়তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পাশের বাড়ি শুনতে পাচ্ছে যে ঝগড়া করতে শুরু করে দিয়েছে। এই ব্যাপারগুলো কেন হয়? একদম 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 খুব ভালো কথা বলেছ। কেন এইগুলি হয় নিশ্চয় আজকে বলবো। তো এটি মোটেও কেবল মনস্তাত্ত্বিক নয়, প্রতিটি স্থান এক ধরনের জীবন্ত কম্পন ক্ষেত্র, ভাইব্রেশন ফিল্ড। যখন কোনো বাড়িতে দক্ষিণ পশ্চিম কোণ ভারী জিনিসে না ভরা থাকে, বা উত্তর পূর্ব কোণে বর্জ্য বা আগুন থাকে, তখন সেই বাড়ির আত্মিক ভারসাম্য বিঘ্নিত হয়। এর ফলে মনে হয় কেউ যেন চেপে ধরেছে, অথবা এক অজানা যন্ত্রণা মনের গভীরে খোঁচা দিচ্ছে। অনেক সময় পূর্বে ঘটা আত্মহত্যা, তন্ত্র প্রয়োগ বা অপমৃত্যু ঘটলে সেসব শক্তি স্থানে জমা থাকে, তাদের নাম নেই, শরীর নেই, কিন্তু প্রভাব আছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এসব ভারসাম্য ফিরিয়ে না আনলে শুধু ঝগড়া নয়, মানসিক বিকার, সম্পর্ক ভাঙন ও আর্থিক পতনও কিন্তু ঘটে। এগুলি কিন্তু জানতে হবে। প্রপার ওয়েতে কাজ করলে সমস্যার সমাধান হবেই। আর এগুলি আমি এগুলি আমার কাজ। আচ্ছা দেখুন, যখন মানে একজন কেউ ফ্ল্যাট কিনছেন বা একটা নতুন বাড়ির মানে একটা জমি কিনে বাড়ি বানাচ্ছে, সেই ব্যক্তি তো জানেন না তার আগে সেখানে পূর্বে কি হয়েছে, মানে সেখানে কোনো আত্মহত্যা আশেপাশে হয়েছে কিনা, বা কোনো সুইসাইড কেস বা মানে কোথাও খুন খারাপি হয়েছে কিনা। এই জায়গাগুলো একজন সাধারণ ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু আপনি সেই জায়গাগুলো নির্ধারণ করে দিতে পারেন, এবং সেই কারণেই কিন্তু বাস্তুর জায়গাটা যদি বিচার করতে হবে, তো আমাদের একবার জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে আসার প্রয়োজন আছে, তার কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন আছে। আর সেটি নেওয়ার জন্য আপনাদের যেটি করতে হবে, অনেক সময় দেখা যায় আমি কিন্তু বাস্তু ভিজিট করি না, আবার বহু ক্ষেত্রে দেখা যায় যে বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমার টিম বাস্তু কিন্তু ভিজিট করে। কোনো ক্ষেত্রে আমিও যাই। তো বাস্তু ভিজিট করে আমরা অনেক সমস্যার সমাধান করি। ধরো কেউ 22 তলা বিল্ডিং করবে, বা কেউ 12 তলা বিল্ডিং করবে, কমপ্লেক্স করবে, শপিং মল করবে, তখন কিন্তু আমাদের ডাক পড়ে বা আমাদের কনসাল্ট নেয় যে এখানে কোনো অপমৃত্যু বা এখানে কোনো মানুষ মারা গেছে কিনা, বা এখানে চলবে কিনা, বা এই জায়গাগুলি। দেখো, বাস্তু এমন একটা জিনিস, কিছু করার আগে যদি বাস্তু মতে করা হয়, ওটা কিন্তু যদি 70% ভালো থাকে, ওটা কিন্তু 90% ভালো হয়ে যায়, ওটা 100% ভালো হয়ে যায়। তো সেই ব্যাপারগুলি আমি দেখি, এবং দূর দূরান্ত থেকে বহু কোম্পানির লোক বলো এবং বিদেশ থেকে বলো, এমনি লোক বলো, বাস্তুর জন্য জয়দেব শাস্ত্রী খোঁজে। একটু হলেও নাম আছে, মানে বাস্তুটাকে আমি ভালো বুঝি আর কি জায়গাটা, এবং বাস্তুটা নিজের মতো করে করি। কেন দেখো, মানুষ
চার দেয়ালের মধ্যে থাকে, তাই না? এবং অনেক কষ্ট করে অনেক টাকা খরচা করে একটা সম্পদ কেনে এবং সেই সম্পদটা ভালো থাকবে কিনা বা সেখানে গিয়ে আরো উন্নতি করতে পারবে কিনা, এর জন্য যদি কিছু সামান্য পয়সা খরচা করে যদি আমাদের মতো মানুষদের একটু দেখিয়ে নেয়, তাহলে তো ওদের লাইফটা আরো অনেক উন্নতি। সেটা বুঝে গেছে মানুষ এখন, মানে অনেকেই তো এডুকেটেড পার্সন, তো এখন অনেকেই জানে যে বাস্তুটা কতটা ইম্পর্টেন্ট। সব কিছু, গাড়ির নম্বর বাস্তু দেখে, সমস্ত কিছু, বাড়ির নাম রাখবে বাস্তুর জন্য, সব কিছু হয়। তোমার নেক্সট একদম। এবং দেখুন, আমরা মানে একটা কথা বলে থাকি না যে টাকা টাকা আর যৌবন, মানে যিনি ফোনে আছেন আপনি একটু ওয়েট করুন, টাকা আর যৌবন বা রূপ এটা চিরদিন থাকে না। এবং এটা আমরা দেখেছি, মানে অনেক সম্পদশালী লোক, তার প্রচুর অর্থ, কিন্তু রাতারাতি হঠাৎ এমন কিছু হলো সে নিঃস্ব হয়ে গেল। সেক্ষেত্রে তার বাস্তু কি দায়ী হতে পারে? হ্যাঁ, অথচ বাড়ির কিছু মানে বদলেই কিন্তু পরিস্থিতিটা বদলে যায়। এবং হ্যাঁ, এই জায়গাটা যদি আপনি যেতেন, ভিজিট করতেন, আগে থেকে বুঝতে পারতেন। আজকে আমি বলি, কারণ অর্থ শক্তি এক ধরনের দেবী চেতনার প্রকাশ। যে কোনো ব্যবসা বা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ যদি জীর্ণ, স্যাঁতস্যাঁতে বা শৌচালয়ে পরিণত হয়, তাহলে অর্থলক্ষ্মী সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। অনেকেই ভাবেন টাকা না আসার পেছনে ভাগ্য দোষ, কিন্তু বাস্তুশাস্ত্রের স্ট্রোকে বা বাস্তুশাস্ত্র সেটাকে বলা হয় অগ্নিকোণ দহন। আবার উত্তর দিকের জানলা বন্ধ থাকলে উত্তম মেরুর চৌম্বক তরঙ্গ প্রবেশ করতে পারে না, ফলে অর্থ সুযোগ আটকে যায়। এই অবস্থায় তান্ত্রিকরা বা আমরা জ্যোতিষরা বলি দ্বার বন্ধ মানে ভাগ্য বন্ধ। তাই অর্থ হারানো কেবল ব্যাংকের হিসাবের ফল নয়, ঘরের দিক নির্দেশেরও শান্তিমূলক প্রতিফলন। কে আছো আমাদের সাথে? ঠিক আছে, কে আছো? বলুন কে আছেন। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো। বলুন। জবের ব্যাপারে তোমার বয়স কত? আমার বয়স হলো 23। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 72। নাম বলো। নাম হচ্ছে আমার শ্রুতি দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একটু কনফিউশন হচ্ছে তুমি। নাম বলতে একটু নাম টাইম বলতে নিচ্ছে। confusion কেন, হয়তো সব মানে বহু লোক চেনে জানে হয়তো, ওর জন্য। তোমাকে একটা কথা বলবো, জবের জন্য অনেক চেষ্টা করছো, অনেক কিছু করছো, কিন্তু জব পাচ্ছ না। আর সত্যি কথা বলতে জব তোমার টেকে না। তুমি জব করলেও বেশি দিন কিন্তু সেখানে মানে মানে স্থায়িত্ব বজায় থাকে না। ধরো তুমি গেলে কিছুদিন জব করলে, মাস 2 মাস 3 মাসের পরে কিন্তু জবটা কোনো না কোনো কারণে ছেড়ে যায়। ঠিক না ভুল বললাম? হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা কথা বলি, তোমার কিন্তু জব করার দরকারও পড়ে না। উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে তুমি, কিন্তু কখনো না কখনো মনে হয় যে নিজের পায়ে দাঁড়াতে পারলে তো ভালো হয়, নিজে স্বাবলম্বী হব, যার জন্য তুমি জবের চিন্তা করো। কিন্তু সেখানে গিয়ে মানিয়ে নিতে পারো না যে আমি এত বড় লোকের একটা মেয়ে, আমার সব কিছু আছে, অল এভরিথিং, আর আমি এই ছোটোখাটো পার্সনের সাথে আমার সাথে ঝগড়া, তুই মানিয়ে নিতে পারো না, যার জন্য অভিমান বলো বা ইগো বলো, তার জন্য তুমি সেই জায়গাটা ছেড়ে আসো। এমনি কোনো ব্যাপার না, ঠিক না বল? একদম দাদা, একদম। তাহলে তুমি আমি আমি মানে জব করি, সেটা ফ্যামিলিও চায় না। হ্যাঁ, তো আমি নিজে ইচ্ছে করছি, কিন্তু সেখানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা তুমি আমি বলবো তুমি জব করো না, কেন আমি আর যে ভাইব্রেশন পাচ্ছি, তোমার বাড়ির মনে হয় কেউ বিজনেস করে, মানে বাড়িতে বিজনেসের চলন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তুমি সেই বিজনেসে যোগ দাও, তুমি বিজনেসটা করো, জব তুমি করো না। কারণ তুমি জবে স্বাবলম্বী বা জবে তুমি এস্টাবলিশড হবে না, তুমি জবে তুমি সাকসেস পাবে না, জবে তুমি সাফল্য পাবে না, কারণ তোমার জব টিকবে না। কারণ তোমার মধ্যে প্রচণ্ড ইগো কাজ করে, যার জন্য তুমি মানিয়ে নিতে পারো না। এবং রাগ আর কি বলবো, খারাপও লাগে বলতে, মেয়ে হিসেবে ভালো হলেও তোমার কিন্তু প্রচণ্ড কথায় কথায় ঠুনকো রাগ সেটাকে বলে, মানে ছিচকাদনি বলে, সেরকম ছিচকে রাগ টাইপের কিন্তু অনেকটা, যার জন্য তুমি কিন্তু প্রচণ্ড রেগে যাও। আর এই রাগের জন্য অনেক কিছু তোমার কাছে দিয়ে নষ্ট হয়ে গেছে, ঠিক না বল? একদম একদম, সবকিছুই। রাগটা কি কমাবে? হ্যাঁ, রাগ কমাতে চাই। তারপরে আমি মানে মানে যে মানে বিজনেস করবো, সেটা আমি আলাদাভাবে নিজে করবো, সেরকম। দেখেছি এখানেও ইগো প্রবলেম কাজ করে, তাও বাবার বিজনেস করবে না, বাড়ির বিজনেস করবে। যাই হোক, আমি আপনার কথায় বিজনেস করবো, কিন্তু
আমি নিজে করব। নিজে করবে, ওকে ওকে, এই তো এই স্পিডটাই চাই, নিজে করব। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি যেখানে দেখছো প্রোগ্রামটি তার নিচে হয়তো নম্বর আছে, ওই নম্বরে কন্ট্যাক্ট করো, আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করবে এবং তোমার এই যে ইগোর যে ব্যাপারটা আর কিছু গ্রহের ভাইব্রেশনগুলি দেখে তোমার লাইফটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ওকে দাদা আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে, হ্যাঁ এই জন্যই মানে আমি আপনার কাছে যাব। তার আগে আমাকে একটু টোটকা দিন যাতে আমি এই রাস্তা কন্ট্রোল করতে পারি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। খুব সাদা ভালো আছে। সাদা চন্দন, লাল চন্দন, কেশর আর কাঁচা হলুদ একসাথে পেস্ট করে রাতে শোবার আগে কপালে একটা ফোঁটা দিয়ে নিও। ওকে একদম একদম ওকে, ভালো থাকো। একদম। ঠিক আছে, আপনি জয় ভালো শ্রী রাম থাকবেন। কৃষ্ণ। এবং এই যে একটা কথা আপনি বললেন না যে মানে তার ফ্যামিলিতে বিজনেস আছে, পৈতৃক বিজনেস আছে, কিন্তু ও করতে চাইছে না, অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেকেরই প্রবলেম। মানে ছেলেমেয়েরা যখন শিক্ষিত হচ্ছে তখন তার বাবার বিজনেসে যেতে চাইছে না, এটা একটা মেজর প্রবলেম। এবং অবশ্যই এখানে কিন্তু আপনারা একবার হলেও এসে একটা কনসালটেশন করে নেবেন, কারণ দেখা গেল যে সে হয়তো একটা চাকরি করতে গেল, সেখানে বেশি দিন টিকতে পারলো না, কদিন পরে তাকে আবার না, ফিরে মেয়েটি এমনি আসতে ভালো, হলো। কিন্তু মেয়েটির একটু ইগো প্রবলেম রয়েছে, এটা ন্যাচারালি থাকে অনেকেরই, কিন্তু এগুলি যদি একটু ঠিক করা হয় তো ঠিক হবে। এটা নিয়ে বেশি কিছু বলছি না, কিন্তু এই মেয়েটি অনেক বড় হবে। কিছু কিছু মেয়েদের রাগটা কিন্তু অনেক দূর নিয়ে যায়, মানে সাকসেসের দিকে। সেই রাগটা যদি সঠিক পথে হয়, ধরো আমি পড়াশুনো, আমি তো ফার্স্ট বয়ের সাথে আমি রাগ করব, ফার্স্ট বয় ও এত নম্বর পেয়েছে, আমাকে এত নম্বর পেতে হবে, তো এখানে এই রাগটা কিন্তু আমাকে অনেকটা দূর নিয়ে যাবে। ঠিক। আমি যদি এখন রাগ দেখাই, পাশের বাড়ির লোকটা অনেক টাকা রোজগার করছে, আমাকেও রোজগার করতে হবে, ও কি করে করছে, আমি ওর সাথে ঝামেলা করবো, মারাবে, এটা করলে হবে না। তোমাকেও তৈরি হতে হবে, তোমাকেও সাকসেস হতে হবে, তোমাকে সাফল্য মানে স্কিল ডেভেলপ করতে হবে নিজের মধ্যে। স্কিল মানে তুমি কিছু শেখো, তুমি কিছু জানো, নতুন কিছু শেখার চাহিদাটা আনতে হবে। নেক্সট কোশ্চেনটা কি আছে একটু জানাও আমাকে। ঠিক, দেখুন আমাদের সন্তান ধারণের ক্ষেত্রেও কিন্তু আজকে মানে প্রচুর সমস্যা আমাদের সম্মুখীন হতে হচ্ছে। মানে প্রচুর দম্পতির ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সঠিক সময়ে তারা একটা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। তো এই ক্ষেত্রে এই যে সন্তানহীন দম্পতি যারা রয়েছে, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে চিকিৎসায় সফল হচ্ছে না, অথচ বাড়িটা যখন তারা চেঞ্জ করে নিচ্ছে তারপরে মোটামুটি ঠিকঠাকভাবে তারা সন্তানের মুখ দেখতে পাচ্ছে বা Yes, yes. ধারণ করতে পারছে। এখানে কি হ্যাঁ, এরকম বাস্তু হয়, কোনোভাবে দায়ী থাকে? এরকম হয় অনেকে আছে চিকিৎসা করছে, সফল হচ্ছে না, কিন্তু বাস্তুটা চেঞ্জ করলে সন্তান আসছে। সন্তান কেবল দেখো, সন্তান কেবল শারীরিক মিলনের ফল নয়, তা এক ধরনের আত্মিক বীজ যা স্থান চেতনা দ্বারা প্রভাবিত। বাস্তুশাস্ত্র অনুসারে যদি দাম্পত্যের শোবার ঘর দক্ষিণ পূর্বে হয়, তাহলে সেখানে অধিক উত্তাপ ও অগ্নিদোষ থাকে, যা সন্তান প্রাপ্তির পথে অন্তরায়। আবার সন্তানের স্থান পশ্চিম দিক বা পঞ্চম ঘরের শক্তির সমতুল্য স্থান। যদি পাথরের মতো ভারী বস্তুতে ঠাসা থাকে, তাহলে সেখানে নবজন্মের স্পন্দন দমন হয়ে যায়। তান্ত্রিক মতে এমন ঘরে কখনো কখনো অতৃপ্ত আত্মার প্রভাবও থাকে, যারা নতুন প্রাণ আসতে দেয় না। বাস্তুশাস্ত্র সেই নীরব প্রতিবন্ধকতাকে খুঁজে বার করে ঠিক পথ দেখায়। এটা আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে বলবো যে বাস্তু যদি সঠিকভাবে জানা যায়, বাস্তুর যদি গুণটা জানা যায়, বাস্তু যদি ঠিক করা যায়, তাহলে সন্তান হচ্ছে না যে মায়ের, সে মায়েরও কিন্তু সন্তান প্রাপ্তি করানো যায় বা আচ্ছা, প্রাপ্তি হয়। তাহলে এবার আমি বলবো, মানে আমার মন থেকে যে প্রশ্নটা আসছে, তাহলে যারা সন্তানহীন দম্পতি আপনার কাছে আসেন তাদের ক্ষেত্রে বাস্তুর দিকটা আপনি কি করে দেখেন, কি বলেন তাদের? দেখো, আমি প্রথমে সত্যি কথা বলতে আমি প্রথমে একটা কাজ করি, সেটা হলো আমি যে ব্যক্তিটার আমার কাছে আসে তার জন্মকুণ্ডলী দেখি, এবং যার নেই, ধরো জন্ম কুণ্ডলিটা নেই, তার হাত দেখি এবং হস্তরেখা বিচার করি, এবং বাস্তুর মাটি আনতে বলি, এবং বাস্তুর ফটো আনতে বলি, এবং বাস্তুর ভিডিও আনতে বলি, বাস্তুর ম্যাপটা আনতে বলি। সেগুলি সমস্ত কিছু সেগুলোর মাধ্যমে আপনি বুঝতে যান, বুঝতে পারেন। আর ওই যে মাটিটা থাকে, ওই মাটিটা একটা যজ্ঞের মাধ্যমে, হোমের মাধ্যমে বাহ। আমি বাস্তুর কিছু নেগেটিভ দোষ বা
পজিটিভ ভাইব্রেশন আছে কিনা সেটা দেখে নিই। ওই হুট করে বললাম তোমার বাস্তু খারাপ আছে, দোষ আছে, ওইসব না। আগে আমাকে বিচার করতে হয়, বিচার যদি সঠিক হয় সাকসেস, সাফল্য পাবে। কি আছো আমাদের সাথে? বলুন কে আছেন? হ্যালো, নমস্কার দাদা। নমস্কার। নমস্কার নমস্কার। আমি বেশি দিন হয়নি বিয়ে করেছি, বুঝলেন তো? হ্যাঁ ওই 2 বছর মতো হলো আমি বিয়ে করেছি। আবার সব ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে না, আমি বাড়ি যাওয়ার পর না যেমন কিছু হয়ে যাচ্ছি, মানে আমি বুঝতে পারছি হয়তো এটা উত্তপ্ত হয়ে যাচ্ছ, সমস্যা রেগে আমার। যাচ্ছ। কিন্তু হ্যাঁ, আমি খুব টেম্পটেড হয়ে যাচ্ছি Tempted বাড়িতে হয়ে গেলে। আমার কারো কথা সহ্য হচ্ছে না। এমনি রাস্তাঘাটে ঠিক আছে, বাট বাড়ি গেলে না আমি কেমন একটা উত্তপ্ত হয়ে যাচ্ছি, মানে কথা কথা টেম্পটেড আছি, কথা কথায় আমি বিরক্ত হয়ে যাচ্ছি লোকের। কারোর কথা সহ্য হচ্ছে না, মা বাবা ভাই বোন বউ কারোর কথা ভালো লাগবে না। আচ্ছা, তোমার বয়সটা কত? আমার বয়সটা 30। আচ্ছা 30। আর তুমি 1 থেকে 100-এর মধ্যে একটা সংখ্যা বলো। 70। 7 3 7। আচ্ছা 7, কেতুর ভাইব্রেশন দিকে 3, বৃহস্পতি আবার। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, আমি একটা ক্যালকুলেশন করলাম। 1 থেকে 100-এর মধ্যে তুমি সংখ্যা বললে, একটা সংখ্যা বললে, বয়স বললে, যে কোনো একটি ফলের নাম বলো তো। পেয়ারা। বিয়ে করেছো তুমি, তাই তো? বাড়িতে বইয়ের সাথে মানে সমস্যাটা হয় বেশি। বইয়ের উপরেই রাগ দেখাও। একদম। স্বামী স্ত্রীর মধ্যেই খুব সমস্যা। ইয়েস, তোমার রাগটা বেশির ক্ষেত্রেই তোমার বিবাহিত যে স্ত্রী আছে তার উপরই পড়ে, ঠিক না বল? হ্যাঁ, এটা একদম ঠিক কথা। একদম। তুমি মানে তার কথা মানে সহ্য করতে পারো না, মানে রেগে যাও, টেম্পটেড হয়ে যাও। হ্যাঁ, আমি টেম্পটেড হয়ে যাই, এবং সেটা বিরক্ত হয়ে যখন যাই। মানে বাইরে যদি তোমার বউকে নিয়ে ঘুরতে যাও বা কোনো আত্মীয়র বাড়িতে যাও, তখন সেই সমস্যাটা আসে না। না, তখন আসে। ছোটখাটো ফ্রিলি কথা বলছি, আড্ডা মারছি, আর কি মারছি, আসছি খেয়ে। কিন্তু বাড়িতে গেলে মানে তুমি হ্যাঁ। তুমি আর্থিক দিক থেকে খুব স্বাবলম্বী, মানে আর্থিক দিক দিয়ে সমস্যা নেই, এবং বাড়িটাও খুব শখের বাড়ি তোমার। শখের বাড়ি, শখের অর্থ, বাড়ি, বহু দাদা। খরচা করে, বহু কোটি কোটি টাকা, মানে লক্ষ লক্ষ না, কোটি কোটি টাকা খরচা করে খুব দামি বাড়ি মানে বানিয়েছো। কিন্তু যে ভুলটা করেছো সেটা হলো জায়গাটা চুজটা ভুল হয়ে গেছে। জায়গাটা কোনো বাস্তু মতে দেখাওনি, তোমার নিজের মতো মন গড়া বাড়িটা বানিয়েছো। ইয়েস অর নো? একদম একদম দাদা, একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা, কেউ কি বলেছে যে তোমার ঈশান কোণে ডিস্টার্ব রয়েছে, মানে উত্তর পূর্ব কোণে? হ্যাঁ হ্যাঁ, আমার ঈশান কোণে বাথরুম আছে, কিন্তু সেটা ওটা আমি নিচের ফ্লোরটায় নয়, উপরের ফ্লোরটা ঈশান কোণে আমার বাথরুমটা আছে। আচ্ছা আচ্ছা। আর তোমরা থাকো যেটাই বাথরুম আছে মানে সেটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু অ্যাটাচ পায়খানা বাথরুম আছে ঘরের মধ্যে। ইয়েস, দেখেছো মানে ভাইব্রেশনটা। আর দেখো, মেইন কথা হলো তুমি যে গরমটা হও না, যে অগ্নিকোণটা থাকে, সেই অগ্নিকোণটা বলো তো কোনটা? সেটা হলো দক্ষিণ পূর্ব যে কোণটাকে বলে, ঠিক আছে? তো এই দক্ষিণ পূর্ব যে কোণটা, ওই কোণ, ওই অগ্নিকোণে রান্নাঘর রাখতে হয়। আই থিঙ্ক, মানে আমার মন বলে যে ওই দক্ষিণ যে পূর্ব যে কোণটা আছে, ওই দক্ষিণ পূর্ব কোণে তোমাদের শোবার ঘর আছে, মানে সেখানে শোবার ঘর, একদম একদম রাইট কথা বলছেন। আমাদের ওই দক্ষিণ পূর্ব কোণটাই শোয়ার ঘর। ওই শোয়ার ঘর, ওই যে ওখানটায় ওই শোয়ার ঘরটা চেঞ্জ করো, দেন ঠিক হয়ে যাবে। দেখো, তারপর আমি আছি, ওকে? ওটা চেঞ্জ করো। ওই ঘরটা কি এখন বসবাস করবো না? না না না, একদম না, একদম না, মানে ওটা রান্না করার ঘরটা একটু ব্যালকনি আছে, দক্ষিণ পূর্ব কোণটায় ব্যালকনি আছে বলে ওই কোণটায় আমি শোয়ার ঘরটা পাচ্ছি। না না, ওটা করো না, মানে ওই জায়গাটাই তোমার নেগেটিভ। ওই জায়গাটা চেঞ্জ করতে পারলেই দেখবে বেশিরভাগ সময় তুমি ওই ঘরের মধ্যে তোমার স্ত্রী থাকে এবং তুমিও ওই ঘরটার মধ্যে যাও, এবং ওই ঘরটায় গেলেই তোমার মাথাটা কিরকম মানে সবসময় হিট হয়ে থাকে। সেটা ঠিক আছে, আমি মানলাম, কিন্তু অ্যাকচুয়ালি ঘরটা তো ফেলে রাখা যাবে না, ঘরটা তো ভাঙাও যাবে না। সেক্ষেত্রে কি বাস্তুটাকে ঠিক করার কোনো উপায় কি আছে? তার জন্য তোমাকে কন্টাক্ট করতে হবে। হ্যাঁ, আমি আছি, পুরো বাস্তু দেখে, আমার টিম যাবে, টিম গিয়ে ওটাকে দেখবে কি করা যায়, কোন ভাবে কোনো আয়না ফিট করা যায় কিনা, বা কোনো রিফ্লেক্ট কি করা যায়, সাবস্টিটিউট কি করা যেতে পারে বলে দেবে। তোমার বাড়িটাকে টিম এমনি বাড়ি ভিজিট করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো খুব ভালো হয়। তাহলে আমি অবশ্যই এখনই আমি দেখছি ব্যাপারটা। একদম ভালো থাকো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ হোক।
ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং আপনার ছোট্ট অল্টারেশন, ম্যাজিকের মতো মানে আমি কোন এটাই ঘরে বলতে কি চাইবো আছে যে না আপনি তো আছে। একটা খুব ছোট্ট অল্টারেশন বলেছেন, বাস্তুর সমস্যা আছে যে শোয়ার ঘরটা চেঞ্জ করতে একদম, হবে, একদম। এটা আপনি ইজিলি করতে পারবেন। আর বাকি এরপরে কি করবেন, আপনি এসে একটু যোগাযোগ করুন ঠিক কোন জায়গায় আপনার শোয়ার ঘরটা হবে এবং আপনার মানে টয়লেট কোথায় রয়েছে সেই জায়গাগুলো উনি বলে দেবেন। কেন আমি চেষ্টা করি মানে এমন এমন কিছু মানুষের সমস্যার সমাধান করে দিই, কারণ আমি রোগটা বুঝতে পারি। একজন ডক্টর যেমন একজন রোগীকে দেখলে বুঝতে পারে তোমার কি রোগ হয়েছে ম্যাজিকের মতো, সেরকম জয়দেব শাস্ত্রী বুঝতে পারে তোমার বাস্তুতে কি হয়েছে, মাথাটা কেন হিট থাকে, গরম থাকে, কেন টেম্পটেড হয়ে যাও, কেন বাইরে থাকলে ভালো থাকে, কেন তোমার মানে শারীরিক সমস্যাটা হচ্ছে, কেন মেন্টাল সমস্যা হচ্ছে, কেন অশান্তিতে ভুগছো, কেন অর্থ থাকছে না, কেন বিজনেসে ভালো হচ্ছে না। তার জন্য ম্যাক্সিমাম দেখো মারোয়ারি যারা আছেন তারা আমাকে ভালোবাসে কেন, আমি তো একজন বাঙালি, আমি কিন্তু মারোয়ারি নই, আমি একজন বাঙালি। আমি গর্ব, আমি বাঙালি, কিন্তু আমার গর্ব হয় আমি একজন বাঙালি, কিন্তু আমার বাঙালি হলেও আমার কিন্তু ক্লায়েন্টের বেসটা কিন্তু ম্যাক্সিমাম মারোয়ারি। বাহ, কারণ মানে আপনি সর্বভারতীয়। সবার জন্যই কিন্তু আমি দেখেছি সেই ওরা কিন্তু আমাকে ভালোবাসে শুধু যে এই ব্যক্তিটার মধ্যে কি হলো, পজিটিভ সাইনটা কি, এ সবটা দেখে, এ বাস্তুটা দেখে, এ তন্ত্র দেখে, এ দেখে জ্যোতিষটা, এ দেখে হাত, যে জন্ম সময় তারিখ নেই, হাতে আছে তো, হাত আছে তো রে বাবা। আমি একটা মানুষকে বিচার করি সব কিছু দিয়ে, ওই আসলো তোর এই হয়েছে তোর হয়েছে না, মানে ওই 10টা কথা বললাম, একটা কথা লাগলো 5টা, ওটা না, 10টা বলে 10টাই লাগবে, আর এটাই হবে। তোমার বাড়িতে হিট হচ্ছে কেন, ওখানে তোমার পায়খানা আছে, ওখানে তোমার বাথরুম আছে, তোমার এই যে অ্যানালাইসটা না, এই জায়গাটা কিন্তু বড় ব্যাপার। তোমার যদি রোগ আমি ধরতে পারি, দেন সেরে যাবে। আচ্ছা, এবার আমি জানতে চাইবো এই যে তান্ত্রিক শক্তি বা কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করছে কিনা, কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা, সেটা আমরা যে বলে থাকি না যে হ্যাঁ এখানে খুব একটা নেগেটিভ এনার্জি রয়েছে, সেটা বোঝবার উপসর্গগুলো কি কি করে একজন ব্যক্তি বুঝতে পারবে তার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে বা কোনো কালো ছায়া পড়েছে, তান্ত্রিক কোনো কাজ হয়েছে, কিভাবে বুঝবেন? নিশ্চয় এটা খুব ভালো কথা বলেছো। বাস্তুশাস্ত্র কি এ নিয়ে কিছু বলে? বাস্তুশাস্ত্র এ নিয়ে কিছু বলে না, এটি একেবারেই মন গড়া নয়। অনেক বাড়িতে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ, বিড়ালের কান্না, রাতে ঘুমে দুঃস্বপ্ন বা অলৌকিক আওয়াজ, তো এগুলি বাস্তুশাস্ত্রে স্থলদোষ ও অশুভ আকর্ষণ বলয় নামে চিহ্নিত। বিশেষ করে উত্তর পূর্ব কোণে পূর্বপুরুষের ছবি না রেখে কোনো কারণবশত তান্ত্রিক বস্তু যেমন পুতুল, লাল সুতো, কালী মন্ত্র লেখা কিছু রাখা থাকলে বাড়ির মধ্যাকর্ষণ পরিবর্তন হয়, এটি নিয়ন্ত্রণ করে পেট চক্র। বাস্তুশাস্ত্রের সমাধান নির্দিষ্ট পদ্ধতিতে গঙ্গা জল ছিটানো, রুদ্রাক্ষ স্থাপন বা বিশেষ দিনে নির্বাণ সূত্র পাঠ করতে বলে। তাই বাস্তুশাস্ত্র একধারে জ্যোতিষ ও তন্ত্রের স্থল রূপ। আমি একদম ঘটনাটা পুরো একদম কিন্তু খুব সুন্দর করে বললেন। মানে দেখুন, খুব একটা কঠিন কিছু করতে বলছে না আপনাদেরকে, এবং কি করতে হবে সেটা কিন্তু এই অনুষ্ঠানে বসে সরাসরি আপনাদের জানিয়ে দিচ্ছি। ফটো লাগাবো, ফটোটা কেন লাগাবো, কিসের জন্য লাগাবো? হট করে ফটোটা লাগানো উচিত নয়। একটা তুমি ছবি লাগিয়ে দিলে, তুমি আমাদের বাড়িতে কিন্তু আমরা পূর্বপুরুষদের ছবি রাখি, সেটা ঠিক কোথায় রাখতে হবে সেই জায়গাটা আমাদের জানতে হবে, কোন জায়গায় রাখতে হবে সেগুলো যদি না জানো তাহলে তো সমস্যা। কে আছে আমাদের সাথে? বলুন, কে আছেন? হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সম্রাট সেন কথা বলছিলাম দুর্গাপুর থেকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ স্যার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো স্যার, বলছি আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করছি, ইভেন কি আমার সবকিছু কমপ্লিটেড হয়ে গেছে, কিন্তু ভালো কোনো ক্যাম্পাসিং এ স্যার আমি মানে প্লেসমেন্টটা পাচ্ছি না। মানে মানুষ তো চায় একটু ভালো জায়গায় প্লেসমেন্ট পেতেন, প্লেসমেন্ট এমনি আছে, কিন্তু আমি স্যার একটু চাইছি একটু ভালো জায়গায় একটু প্লেসমেন্ট, সেই জায়গাটা কোনো মতন করে আমি পাচ্ছি না স্যার। এটার জন্য যদি আপনি কোনো কিছু করণীয় কোনো টিপস যদি বলেন। নিশ্চয়ই আমি বলবো। প্রথম কথা বলবো, তুমি মেডিকেল ছাত্র ভালো, কিন্তু আই থিঙ্ক মানে আমি যেটা ভাবছি
বা আমার যেটা চিন্তা ভাবনা, মেডিকেল পড়ছো বা মেডিকেল পড়েছো ঠিক করেছো, কিন্তু তুমি মেডিকেলে পড়েছো কিন্তু তুমি ডক্টরই পড়োনি, মানে মেডিকেল পার্ট অন্য কিছু নিয়ে পড়াশোনা করেছো, ঠিক না বল? একদম স্যার, একদম স্যার, একদম রাইট। একদম একদম একদম। আমি 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 জানবো, কারণ তোমার ভাইব্রেশন আমাকে বল। দেখো আমি কিন্তু কিছু নিইনি ওর, কি কি নাম, কি কি সংখ্যা নাম, কিন্তু কিচ্ছু নেই। আচ্ছা 1 থেকে 100 মধ্যে এই বলো, সংখ্যা বলো। 63। 63 63 6 7 8 9। আচ্ছা আচ্ছা 9। তুমি কি একটু রেগে যাও, টেম্পটেড হয়ে যাও? খুব স্যার, প্রচন্ড। একটু কারো কথা তুমি নিতে পারো না। একদম কেউ স্যার। কিছু জ্ঞান মনে হয়, কেউ কিছু বললে মনে হয় যে জ্ঞান দিচ্ছে বা ওর শুনতে মানে ভালো লাগে না, মানে নিজে যা বোঝো। মানে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে সায়েন্স নিয়ে পড়াশুনো করছি, মানে আমি মাধ্যমিক দিয়ে একটু নম্বর ভালো পেয়েছি বায়োলজিতে, মানে আমি মেডিকেল পড়বো, সে যে যাই বলুক না কেন, মানে এরকম, মানে নিজের বুদ্ধিতে চলো, তাই তো? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা আচ্ছা, তোমার আসল কথা, তুমি ভালো ছেলে, মেডিকেল পড়ছো বা পড়েছো, কিন্তু আলটিমেটলি তোমার বাড়ির লোক কিন্তু এটা চায়নি যে তুমি এই ফিল্ডে আসো বা এই লাইনে যাও, চাইনি, তাই তো? অবশ্যই অবশ্যই স্যার, এটা চাইনি, কিন্তু স্যার আমার তো এখন প্লেসমেন্ট পেতেই হবে। এনিহাউ একটা ভালো জায়গায় আমি সবকিছু পড়েছি। আমি আছি, তোমার এই জায়গাটাকে ঠিক করব। তোমার প্লেসমেন্টের জায়গাটা একটু সমস্যা আছে, তোমার একটু নেগেটিভিটি আছে, তুমি খুব ভালো, কিন্তু যেহেতু তুমি হঠকারী সিদ্ধান্ত নাও, খুব চঞ্চল মাইন্ডের, কি করব এটা না এটা একটা কনফিউশন, এবং তুমি মাইন্ডটাকে সেট আপ করতে পারছো না, যার জন্য এই সমস্যাগুলি তোমার লাইফে আসছে। আমি এটাকে ঠিক করব। তুমি ইমিডিয়েটলি, কারণ তোমারটা একটু আমাকে আলাদাভাবে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ইমিডিয়েটলি তুমি কন্ট্যাক্ট করো আমার চেম্বারে, দেখবে। অবশ্যই স্যার, আপনি তো দুর্গাপুরেই বসেন তো? আছি, আমি ওখানে আছি, আমার টিমের সাথে তুমি কন্ট্যাক্ট করো। শিওর স্যার, তাহলে আপনার সাথে আমি দুর্গাপুরে দেখা করব। একদম একদম, ভালো থাকো। আর একটা কাজ করো, সাদা চন্দন আর টক দই মিশিয়ে তুমি চেষ্টা করবে প্রত্যেকদিন শোয়ার আগে একটা কপালে একটা ফোঁটা দিয়ে শুতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অন্তত 1 সপ্তাহ কর, 1 সপ্তাহ করো, একদম ঠান্ডা হয়ে যাবে। ওকে, একদম একদম, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, এবং যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই দেখুন ফোন নাম্বারে গুলো কালেক্ট করে সেখানে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন, আর দূরের বন্ধু যারা রয়েছেন অনলাইন কনসালটেন্সি করুন। খুব ছোট সময় আছে, মানে খুব কম সময় রয়েছে, তার মধ্যে বলবো যে অনেক মানুষ দেখি, অনেকেই আছেন মানে আপ্রাণ চেষ্টা করছেন তারা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, কিন্তু হতে পারছেন না। সেক্ষেত্রে কি বাস্তু কোনোভাবে দায়ী হতে পারে যে কেন তারা সাফল্য পাচ্ছে না, কেন তারা জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে না? তারপরে আবারও অনেকের ভাবনা থাকে যে বাড়ি বদল করলেই কি তাদের ভাগ্য কি উল্টে যায়, কি এমন হয়? তো মানুষের জন্ম ছকে গ্রহের অবস্থান যেমন জীবনের রূপরেখা তৈরি করে, তেমনি বসবাসের স্থান সেই জীবনের বাহন, জানো তো? যদি বাড়ির কেন্দ্রস্থল বা ব্রহ্মস্থান ভারী বস্তুতে দখল হয়ে থাকে, সেখানে অনেক চেষ্টা করেও কিছু কেন্দ্রীয় ভবন ঘটে না, মানে পরিশ্রমে ফল দেয় না। দক্ষিণ দিকে যদি সম্পূর্ণ খোলা থাকে, তাহলে সেই মানুষ জীবনের সমস্ত শক্তি হারিয়ে ফেলে। এটাই বাস্তুশাস্ত্রের জীবন রস স্রোতের অপচয়। এমন মানুষের জীবনে একা কষ্ট, পরিশ্রমের পরও অপমান, স্বপ্নের ধ্বংস। কিন্তু বাড়ির ঘর দোর বদলে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু জায়গায় পরিবর্তন আনলে সেই মানুষ নিজেই ভাগ্যের জ্যোতির্ময় রূপ দেখে। তান্ত্রিকরা বলেন বা আমরা বলি যে ভূমি বদল মানেই আত্মা বদল। আমরা আত্মা বদল। দেখো, আমি একজন তান্ত্রিক, জ্যোতিষ এবং বাস্তুবিদ হয়ে তোমাদের সবাইকে বলবো যে বাস্তুর ভূমিকা রয়েছে, এবং বাস্তু যেমন রয়েছে এবং বাস্তুর কিন্তু অনেক প্রতিকারও আছে। তার জন্য আমি আছি, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় নেই। ভালো থাকবে, আর কোনো সমস্যা থাকলে কন্ট্যাক্ট করো, আমি আছি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। নমস্কার। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগছে, চারিদিকে ঘুরছি, বেড়াচ্ছি, খুব ভালো। এমন জায়গায় মানে আমরা না জেনে এসেছি, মানে টিভিতে দেখে, প্রোগ্রাম দেখে এখানে এসেছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। এখানে প্রতিষ্ঠাতা হলো, এসব দেখে খুব আমার সুন্দর লাগছে, আমার মন খুব ফ্রি হয়ে গেছে। কালকে এসেছিলাম, এখানে থাকতে পারলে অন্য জায়গায় ঘর ভাড়া করে মানে রাত কাটিয়ে সকালবেলায় এইখানে এসে বাবার এইসব চারিদিকে দেখাশোনা করছি, খুব ভালো লাগছে।
আমাদের খুব ভালো লাগলো। আমি ধনেখালি থেকে এসেছি, ধনেখালি থেকে এসেছি। এখানে আমরা কালকে এসেছি, কিন্তু এখানে বসবার জায়গা ছিল না, তাহলে আমরা ঘর ভাড়া করে 2 বোনে এসে এখানে আসছি। দেখে এখানে প্রতিষ্ঠিত হলো, খুব দেখতে ভালো লাগলো।